কোরবানির পশুর হাটের বেচাকেনা শেষ হয়েছে গতকাল রাতেই। তবে এখনও রাজধানীর পশুর হাটের বর্জ্য নিষ্কাশনের কাজ শেষ করেনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাওলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল ইসলাম রবি। রবি, আপনাকে শুরুতে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা জানতে চাইছি যে আসলে পরিষ্কারের যে কাজটা সেটা কত দূর এবং কখন নাগাদ শেষ হতে পারে? আছি কাওলা এলাকায়। এখানে কিন্তু আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এর সামনে দিয়ে অনেকগুলি গরু কিন্তু সকালবেলা কোরবানি হয়েছে। সেটা কোরবানি হওয়ার পরে আসলে এখন কিন্তু সেই কোরবানির যে চিত্রটি আমরা প্রতি বছর দেখি, যে বর্জ্য পড়ে থাকা বা নোংরা আবর্জনা পড়ে থাকা, এবার কিন্তু সেই রকম কোনো চিত্র আমরা কিন্তু এই এলাকাতে বা এই রাস্তাটিতে কিন্তু দেখতে পাচ্ছি না। এর কারণ হিসেবে কিন্তু আমরা এখানে যারা স্থানীয়রা রয়েছেন তারা বলছেন যে তারা নিজেদের উদ্যোগেই তাদের এই কোরবানির যে বর্জ্য ছিল সেই বর্জ্যগুলো তারা পরিষ্কার করেছেন এবং সেই সাথে বর্জ্য পরিষ্কার করার পরে সিটি কর্পোরেশন থেকে ব্যাগ দেওয়া হয়েছিল। এই বর্জ্যগুলো তাদের ব্যাগে রেখেছিল। এরপরে সিটি কর্পোরেশনের গাড়ি এসে সেই ব্যাগগুলো নিয়ে গেছে, যার কারণে আরেকটু যেই আসার কথা সেটা হচ্ছে যে কোরবানির ঠিক পরপরই 12টা থেকে 2টা পর্যন্ত বেশ ভালোই বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টির কারণে কিন্তু যতটুকু বর্জ্য বা যতটুকু রক্তের দাগ ছিল সেই দাগটুকুও কিন্তু বৃষ্টির কারণে ধুয়ে মুছে গেছে। এছাড়া আর একটা বিষয় জানিয়ে রাখি, আমরা হাটগুলোতে কিন্তু যেই গরুর হাটগুলো ছিল, রাজধানীতে যেই হাটগুলো বসেছিল সেই হাটগুলোতে কিন্তু বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা এখনও পর্যন্ত সিটি কর্পোরেশন চালু করেনি। তো যার কারণে ওই হাটের যেই এলাকাগুলো রয়েছে সেই এলাকাতে কিন্তু দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে এবং আমরা কিন্তু বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করছি যে ওই বর্জ্যগুলো পরিষ্কারের যেই ব্যবস্থা সেটা এখনও পর্যন্ত সিটি কর্পোরেশন নেয়নি এবং আগামীকালে থেকে এই পশুর হাটের যেই বর্জ্যগুলো রয়েছে সেগুলো পরিষ্কারের জন্য উদ্যোগ নেবেন সিটি কর্পোরেশন, এমনটাই আমরা জানতে পেরেছি। তো আমার কাছে এই ছিল বর্জ্য নিষ্কাশনের সর্বশেষ